প্রথম রাউন্ড শেষ হয়েছে, কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে বিশ্বকাপে এবার ফেভারিট কারা। গ্রুপ পর্ব শেষে শক্তির ভারসাম্যও বদলে গিয়েছে এই মুহূর্তে। 48 দলের লড়াই থেকে এখন শুরু হতে যাচ্ছে নকআউটের এক মহাযুদ্ধ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এবার বিশ্বকাপ জিতবে কে? শুরুতে যাদের ফেভারিট ধরা হয়েছিল তাদের কেউ কেউ নিজেদের শক্তি প্রমাণ করেছে, আবার কেউ হতাশ করেছে। অনেকে তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতেও বাধ্য হয়েছে। অন্যদিকে কিছু দল চমক দেখিয়ে দিয়েছে, বদলে দিয়েছে পুরো বিশ্বকাপের এবার সমীকরণে। চলুন একে একে দেখে নেওয়া যাক কোন দল কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রথমে আমরা দেখব ফ্রান্স। ফ্রান্স সবচেয়ে ভয়ঙ্কর একটি দল। যদি গ্রুপ পর্বের পারফরমেন্স বিচার করা হয় তাহলে সবচেয়ে ভয়ঙ্কর দল এবার নিঃসন্দেহে এই ফ্রান্স। কেননা এই ফ্রান্স 3 ম্যাচে 3টিতেই তারা জয় তুলে নিতে সক্ষম হয়েছে। 9 পয়েন্টও তারা পেয়েছে। আবার বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা 10টি গোল করেছে, বিপরীতে তারা হজম করেছে মাত্র 2টি গোল। নরওয়ের বিপক্ষেও 4-1 গোলে দুর্দান্ত জয়ে ওসমান দেমবেলের হ্যাটট্রিকও তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে এই দলের আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী। এমবাপ্পে, দেমবেলে, দুয়ে, কামাভিঙ্গা প্রতিটি খেলোয়াড়ই দুর্দান্ত ফর্মে রয়েছে। শুধু আক্রমণ নয়, রক্ষণেও তারা অসাধারণ। এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল যদি কাউকে বলতে হয় তাহলে সেই দলটি এই ফ্রান্স। এবার আমরা দেখব ব্রাজিল। শিরোপার সবচেয়ে বড় দাবিদার হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এবারও দেখিয়েছে কেন তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাও, ব্রুনো, গিমারায়েস, তরুণ ও অভিজ্ঞদের একটা দারুণ সমন্বয় এবার ব্রাজিল দলে। সবচেয়ে বড় বিষয় হলো ব্রাজিল শুধু জিতছেই না, প্রতিটা ম্যাচে প্রতিপক্ষের উপর তারা আধিপত্যও দেখাচ্ছে। আক্রমণের গতি, উইং প্লে এবং দ্রুত কাউন্টার অ্যাটাক তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে মাঝে মধ্যে ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে, যা নকআউটে তাদের সমস্যার কারণ হতে পারে। এরপরে তৃতীয় দল স্পেন। নীরব ঘাতক স্পেনকে নিয়ে খুব বেশি আলোচনা না হলেও তারা কাজটা ঠিকই করে যাচ্ছে নীরবে। উরুগুয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে তারা। অথচ মনে করা হচ্ছিল প্রথম ম্যাচে ড্র করার কারণে এই স্পেনকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো বল দখল, ছোট ছোট পাস এবং ধৈর্য ধরে আক্রমণ তৈরি করা। তারা হয়তো অনেক গোল করছে না, কিন্তু খুব কম সুযোগই প্রতিপক্ষকে দিচ্ছে। এ ধরনের দল নকআউটে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এখন দেখার বিষয় স্পেন কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। চতুর্থ পর্যায়ে আর্জেন্টিনা, এটাই মেসির শেষ মিশন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। লিওনেল মেসির অভিজ্ঞতা, জুলিয়ান আলভারেজের গতি এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ আর্জেন্টিনাকে এখনও ভয়ঙ্কর করে রাখতে সক্ষম হয়েছে। তবে কিছু ম্যাচে রক্ষণে তাদের ভুল ধরা পড়েছে। বড় দলের বিপক্ষে যদি তারা সেই ভুল করে তাহলে তাদেরকে চরম মূল্য দিতে হবে এই নকআউট পর্বের মহাযুদ্ধে। পঞ্চম পর্যায়ে রয়েছে পর্তুগাল। অপ্রতিরোধ আক্রমণ। পর্তুগাল এবার অসাধারণ ছন্দে রয়েছে। ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লেয়াও, গঞ্জালো রামোস এবং তরুণদের নিয়ে তৈরি হয়েছে দুর্দান্ত একটি স্কোয়াড। আক্রমণে গতি যেমন আছে তেমনি দূরপাল্লার শটেও তারা অত্যন্ত ভয়ঙ্কর। তবে বড় ম্যাচে আমরা যদি দেখি, মানসিক চাপ সামলানোই হবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এবার সেই পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ পর্যায়ে রয়েছে জার্মানি। সবচেয়ে বড় ধাক্কা দেবে জার্মানি। বিশ্বকাপের শুরুতেই অন্যতম ফেভারিট ছিল এই জার্মানি, কিন্তু ইকুয়েডরের কাছে সর্বশেষ ম্যাচে পরাজয় তাদের পুরো পরিকল্পনায় এলোমেলো করে দিয়েছে। রক্ষণে বারবার ভুল এবং সুযোগ নষ্ট করার প্রবণতা তাদের জন্য বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। সপ্তম পর্যায়ে ইকুয়েডর, সবচেয়ে বড় চমক এবার এই বিশ্বকাপে। এই বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হচ্ছে ইকুয়েডর। জার্মানিকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে ইতোমধ্যে এখন আর ছোট দল বলে কিছু নেই। দ্রুত আক্রমণ, দারুণ ফিটনেস এবং দুর্দান্ত টিমওয়ার্ক তাদের সবচেয়ে বড় শক্তি। তো প্রিয় দর্শক, এতক্ষণ যে দলগুলোর কথা বললাম তাদের মধ্যে কারা এগিয়ে আছে বর্তমান ফর্ম অনুযায়ী আমরা যদি দেখি তাহলে শক্তির যদি তালিকা তৈরি করা হয় সেক্ষেত্রে ফ্রান্স সবচেয়ে একটা ভারসাম্যপূর্ণ দল তৈরি করেছে। আর ব্রাজিল আক্রমণে সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু রক্ষণে তারা দুর্বল। স্পেন সবচেয়ে সংগঠিত একটা দল, তারা ক্রমান্বয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে।
আর্জেন্টিনার আছে অভিজ্ঞতা এবং ম্যাচ জেতার মানসিকতা। পর্তুগাল চমকে দেওয়ার মতো শক্তি আছে তাদের। তাহলে শেষ কথা আমরা যদি বলি, তাহলে সেক্ষেত্রে গ্রুপ পর্ব আমাদের একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, সেটা হচ্ছে এই বিশ্বকাপে কোনো দলই নিরাপদ নয়। জার্মানির মতন শক্তিশালী দল যেহেতু হোঁচট খেয়েছে, উরুগুয়ের মতো দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, আবার ইকুয়েডরের মতন দল ইতিহাসও গড়েছে, তবুও বর্তমান স্কোয়াডের গভীরতা, আক্রমণ, রক্ষণ এবং ধারাবাহিকতা আমরা যদি বিবেচনা করি, তাহলে সেই দিক থেকে আমরা একটা বিষয় বলতে পারি, ফ্রান্স ও ব্রাজিল এবার শিরোপা দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তবে নকআউট ফুটবল সম্পূর্ণ ভিন্ন। এখানে একটি ভুল, একটি লাল কার্ড, একটি পেনাল্টি কিংবা একটি দুর্দান্ত গোলই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ইতিহাস। তাহলে আপনার মতে 2026 এই বিশ্বকাপের ট্রফি এবার কার হাতে উঠতে যাচ্ছে? সেই দলটা কি ফ্রান্স, নাকি ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা, পর্তুগাল, নাকি অন্য কোনো নতুন চমক? কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।